হ্যালো স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা কার্নগ ম্যাপের দ্বিতীয় পোর্শন নিয়ে এসেছি। প্রথম পোর্শনে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি 2 ডিজিট, 3 ডিজিট বা 4 ডিজিটের টেবিল আমরা কি করে তৈরি করব যখন আমরা কার্নগ ম্যাপ তৈরি করব বা সলভ করব। তো আজকে আমরা প্রথম যেটা আলোচনা করব, আমাদেরকে এই কার্নগ ম্যাপে ভ্যালু কমন নিতে হয়। তো আমরা একসাথে কটা ভ্যালুকে কমন নিতে পারি, যেমন 2টো নিতে পারি, 4টে নিতে পারি, 8টা নিতে পারি, 16টা নিতে পারি, 32টা, অর্থাৎ 2 এর মাল্টিপ্লিকেশনে কিন্তু আমরা ভ্যালুকে কমন নিতে পারবো। অর্থাৎ কখনোই 3টে, 5টা, 7টা, 9টা, 10টা এভাবে কিন্তু আমরা নিতে পারবো না। 2 এর মাল্টিপ্লিকেশনেই কিন্তু আমরা ভ্যালু কমন। এবার কমন নেওয়ার জন্য কতগুলো পদ্ধতি আছে, যেমন ওভাল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, মিরর, কর্নার। এবার আমরা দেখব কোনটা কি রকম। যেমন আমরা বলেছি ওভাল। ওভাল সাধারণত ওভাল বা রেক্ট্যাঙ্গেল সাধারণত দুটোর ক্ষেত্রে নেওয়া যেতে পারে। যেমন এখানে এই যে শেপটা, এটাকে আমরা বলছি ওভাল। এই যে শেপটা, এটাকে আমরা বলছি ওভাল। এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আমরা 2টো, 4টে নিতে পারি। স্কোয়ারের ক্ষেত্রে 4টে, 8টা নিতে পারি আমরা। এরপরে চলে আসছি আমরা মিরর। মিরর অর্থাৎ আয়না। দেখো, এটার মিরর হচ্ছে এইটা, এভাবে আমরা মিরর করতে পারি, বা এভাবে আমরা মিরর করতে পারি। তো এখানে দেখো, মিরর বলতে এটাও হতে পারে, আবার ওপরের দিকেও কিন্তু আমরা মিরর করতে পারতাম, অর্থাৎ এইভাবেও আমরা মিরর করতে পারতাম। এখানে যেমন একটা স্কোয়ার দেখানো হয়েছে, এটা হচ্ছে কর্নার। কর্নার অর্থাৎ সবকটা কর্নারকে নেওয়া হয়েছে, সেই জন্য এই কমন নেওয়ার পদ্ধতিটাকে আমরা বলবো কিন্তু কর্নার। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কমন নিতে পারি। এক্ষেত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা স্কোয়ার নেওয়া হয়েছে, 2টো রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে, একটা স্কোয়ার এবং 2টো রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 রকমের মিরর করা হয়েছে। এই একটা মিরর, যার এই দুটো মিলে একটা মিরর হচ্ছে, এইটা এবং এইটা, এটা মিলে কিন্তু একটা মিরর হচ্ছে। আর এইটা, এইটা, এটা মিলে একটা মিরর হচ্ছে। অর্থাৎ এখানে 1, 2, 2টো মিরর দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে কমন নেব, কমন নেওয়ার ক্ষেত্রে আমরা যে যে পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি, ওভাল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, মিরর এবং কর্নার, এই প্রত্যেকটা পদ্ধতিকে আমরা এখানে ভিজুয়ালাইজ করলাম যে টেবিলের মধ্যে এইগুলো আমরা কিভাবে নিতে পারি। আমরা অঙ্কে যাওয়ার আগে আরেকটি বিষয়ের সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশনের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে যখন অঙ্কটা দেওয়া হয় তখন একটা তো পার্ট থাকে যেটার দ্বারা আমরা নর্মাল বক্সগুলোকে তৈরি করব, অর্থাৎ কার্নগ ম্যাপ তৈরি করব। আর এই যে ডি বলে যেটা দেওয়া আছে 1, 4, 11, 15, তো এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এই কন্ডিশনটাকে বলা হয় ডোন্ট কেয়ার কন্ডিশন। এটা ডাইরেক্টলি কার্নগ ম্যাপের মধ্যে আসছে না, কিন্তু যখন আমরা বক্স তৈরি করছি বা কমন নিচ্ছি, এইটাকে আমরা কনসিডার করতে পারবো। যদিও এটার মধ্যে কোনো ভ্যালু নেই, ক্রস করা আছে, কিন্তু আমরা এটাকে কনসিডার করতে পারবো কমন নেওয়ার জন্য। সেই কারণে ডোন্ট কেয়ার কন্ডিশন ব্যবহার হয়। যেমন এখানে 1, এখানে 1, এখানে 1। তো এই রেক্ট্যাঙ্গেলটা এই পসিবল হতো না যদি না ডোন্ট কেয়ার কন্ডিশনকে আমরা কনসিডার করতাম। বা এটার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা দেখা যাচ্ছে, 1, 1, 1 এখানে কিন্তু নেই। এই যদি ডোন্ট কেয়ার কন্ডিশনটা আমরা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়া সম্ভব হতো না। তো এটাকে আমরা বলে থাকি ডোন্ট কেয়ার
condition. Thank you. That's all.